আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যুক্তি ও সূত্র তুলে ধরে ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যাকারী ধর্মপ্রচারক, বক্তা ও ইসলামী চিন্তাবিদ ইংরেজি ভাষায় প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনায় অংশ নেয়া এবং প্রচলিত আল খাল্লার পরিবর্তে স্যুট টাই পরিধান করা সেই বিশ্বখ্যাত ডক্টর জাকির নায়েক আসছেন বাংলাদেশে। তার আগমন ঘিরে দেশ জুড়ে এখন আলোচনার ঝড়। জাকির নায়েক একজন স্কলার, সে আমাদের দেশে আসবে, এটাতে আমরা তাদেরকে অবশ্যই ওয়েলকাম করবো। জাকির নায়েক বাংলাদেশে আসে, বাংলাদেশের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয়। তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তার বক্তব্য বা তার আর্গুমেন্টগুলো এটা খুব এনজয় করি আমি পার্সোনালি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়েছে, ডক্টর জাকির নায়েক ভারতের আদালতে পলাতক আসামি। তার অবস্থান যদি অন্য কোনো দেশে হয়, সেই দেশ যেন ভারতের হাতে তাকে তুলে দেয়, এমন প্রত্যাশাও জানিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া একেবারেই মিশ্র। কেউ বলছেন তার আগমন ধর্মীয় শিক্ষার এক নতুন দিগন্ত খুলে দিবে, আবার কেউ মনে করছেন এতে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হতে পারে। ইন্ডিয়ার যে এটা করা বা এই যে দাবিটা করা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, এটা মোটেও লজিক্যাল না বা এটা মানে মানার মতো না আর কি কথা। এটা জাকির নায়েক একজন স্কলার, আমি অবশ্যই তাকে পছন্দ করি এবং ইসলামের জন্য তার অবদান অনেক বেশি। সে বাংলাদেশে আসলে বাংলাদেশের মুসলমানরা অবশ্যই উপকৃত হবে। তার নলেজে যদি আমরা ইনলাইটেড হই তাহলে অবশ্যই আমাদের জন্য সেটা খুব বেনিফিশিয়ারি হবে। না, অবশ্যই সে একজন মানে লিজেন্ড তো বটেই। তার বক্তব্য বা তার আর্গুমেন্টগুলো এটা খুব এনজয় করি আমি পার্সোনালি, এবং যতগুলা লেকচার বা শুনছি এটা মানে মেনে নেওয়ার মতো এবং ফলো করার মতো আর কি। এই জন্য আমি মানে তার ব্যাপারে অনেক আগ্রহী। হ্যাঁ, আমাদের দেশের জন্য ভালো, এই কারণে আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমই বেশি। তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এমনি বিভিন্ন আন্তর্জাতিকভাবে স্পিচ দেয় ধর্মীয় ব্যাপারে এবং নিরপেক্ষভাবে। ব্যক্তিগত আমার কাছে খুব ভালো লাগে। ভারতের জন্য এটা তাদের কাছে এটা অপরাধী হতে পারে, কিন্তু আমাদের দেশের জন্য সেটা অপরাধী না। আমাদের এখানেও অনেক অপরাধী আছে যারা ভারতে আছে, আত্মপ্রকাশ করে আছে, তাদেরকে তো আর আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না। আর উনি তো একটা বিশ্বখ্যাতই একজন ওলামা কেরাম যাকে বলেন। এই জন্য অবশ্যই আমাদের দেশের জন্য, জনগণের জন্য এটা খুব ভালো একটা সুসংবাদ। জাকির নায়েক একজন স্কলার, সে আমাদের দেশে আসবে, এটাতে আমরা তাদেরকে অবশ্যই ওয়েলকাম করবো। হ্যাঁ, বরং ভারতের বরং উল্টা ডাবল স্ট্যান্ডার্ড তারা নিচ্ছে। তারাই বরং বাংলাদেশের যত ফ্যাসিস্ট, অপরাধী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন সবই এখন ভারতে আশ্রয় নিয়েছে। সুতরাং তাদের এই স্ট্যান্ডার্ড তো তাদের এই কথার সাথে যায় না। আমি তো অপরাধে কিছু দেখি না তাকে। সে তো কোনো ভুল কিছু বলে নাই বা সে তো ইলজিক্যাল কিছু বলে নাই। সে তো ধর্মীয় গ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে সে তার কথাবার্তাগুলো, তার বক্তব্যগুলো প্রত্যেকটা কর্তব্যতে তার মানে কোরআনের ব্যাখ্যা বা কোরআনের রেফারেন্সে সে বলে। সুতরাং তাকে যদি তারা বলে, এটা হয়তো তাদের সেন্টিমেন্টে লাগতে পারে, তাদের মতামতের বিপরীতে হতে পারে, কিন্তু সে যে বলছে এটা তো ঠিক। সুতরাং সেই সেন্সে আমি অবশ্যই তাকে সাপোর্ট করি, এবং ইন্ডিয়ার যে এটা করা বা এই যে দাবিটা করা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, এটা মোটেও লজিক্যাল না বা এটা মানে মানার মতো না আর কি কথা। এটা চেষ্টা করব যদি সক্ষমে সাধ্যকে মেলে। আমরা তো আসলে কর্মশ্রমী মানুষ, যদি চেষ্টা করব, যদি পারি ইনশাল্লাহ ফেস টু ফেস দেখা করার জন্য।